তো আজকে সকাল সকাল আমার একটা পার্সেল আসলো। তো আমি পার্সেলের জন্য নিচে নামলাম, এই যে চলে গেলাম। আমার বাসার সামনে চলে আসছে পরিবহন। তো ওরা পার্সেলটা গাড়ি থেকে বাইর করে আমার হাতে দিয়ে দিল। তো আমি এটা নিয়ে বাসায় চলে আসবো আর কি। এই যে এখন এটা নিয়ে বাসায় চলে আসছি। তো আসসালামু আলাইকুম। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বরাবর মতো আপনাদের মাঝে চলে আসুন নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর যারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো পার্সেলটা কি তাড়াতাড়ি খুলে দেখাইতেছি। আমার মেয়ে তো তাড়াতাড়ি খোলো দেখি কি। তো আমি এখন এটা ওপেন করতেছি। তো আমি দুটো জিনিস অর্ডার করছি আর কি, দিফা আপুর পেজ থেকে আর কি, লাইফস্টাইল অফ দিফা আপুর পেজ থেকে আমি দুটো জিনিস অর্ডার করছি। তো আপু আমার জন্য একটাই শুধু পাঠাইছে। তো পরে আমি জিজ্ঞেস করলাম আর কি যে আপু এটা নাই, আমি একটা কিচেন অর্গানাইজেশন কিনছিলাম আর কি। তো ওটা নাকি অর্ডার দিছে আর 100 পিস, বলে আসলে আপনাকে আমি দিব। তো আর একটা ডিশ র্যাক অর্ডার দিছে এই যে। তো এটা আমার খুব বেশি পছন্দ হয়েছে। থ্যাংক ইউ আপু, একদম প্যাকেজিংও অনেক সুন্দর করে করছে। তো আপু খুব আন্তরিকভাবে আমাকে জিনিসটা পাঠাইছে, এমনকি ফোন করে আবার জিজ্ঞাসা করছে পাইছি কি না, ডেলিভারি ম্যান আমাকে ফোন করছে কি না। তো আপু জিনিস অনেক বেশি পছন্দ হয়েছে। যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাকে জানাই আমার মন থেকে ধন্যবাদ। তো এটা হলো পরের দিন সকালবেলা আমি আবার এই যে থালবাটিগুলো যেগুলো জমছে এগুলো ধুয়ে এখন এখানে রাখতেছি আর কি। তো এটা সুবিধা হলো আর কি, এগুলো ধুয়ে রাখলাম, পানিটা সরে গেলো, পানি ট্রে থেকে নিচে একদম চলে আসবে সিঙ্কে। তো পরে আস্তে আমি আবার সেলফি নিয়ে রাখতে পারবো এখান থেকে ট্রান্সফার করে আর কি। তো সেই জন্যে কিনে আর কি। আর বড় ফাতিলগুলোও রাখা যায়। তো আমার তো এত বেশি হাঁড়ি ফাতিল কমই জমে, মানুষ কম হলে আমরা আবার হাঁড়ি ফাতিলও কম জমে। তো প্লেটগুলো রাখার জন্য একটু ভালো হয়েছে আর কি। তা আপনাদের কাছে কেমন লাগছে আমার ডিশটা একটা কমেন্টস করে জানাবেন। তো সকালবেলায় এই কাজগুলো করতেছি, আরও কত কাজ করছি সকালে। হাজব্যান্ডকে টিফিন খাওয়াই ওকে দুপুরের খাবার লাঞ্চ তৈরি করে বাসা থেকে দিয়ে দিলাম। এই তো এগুলো সব অফ ক্যামেরা করছি। প্রতিদিন আমার এই কাজগুলো থাকে। এরপরে কতগুলো দোয়া ফাটলি জমে। তো দোয়া ফাটলি করে এরপরে সিঙ্কটা যদি ভালো করে একটু পরিষ্কার না করি তো ভালোই লাগে না। তো আর ভালো করে একবার ঘষিয়ে নিচ্ছি আর কি। আবার রান্নাবান্না শেষ করে আবার একবার ঘষা লাগে। তো যতবারে কাজ করি ততবারে আমরা আসলে এই কাজগুলো আমরা করি আর কি। তো সিঙ্কটা ভালো করে ক্লিন করে নিলাম একটু ঘষে মেজে। তো এখন একটু ভালো লাগতেছে। মোটামুটি থাল বাটি ধুয়ে ফেলে কিচেনে একটু পরিষ্কার করে ফেলে এরপর রান্নাবান্না জায়গায় করতে একটু ভালো লাগে আর কি। কিচেনে কাজ করতেও ভালো লাগে, অপরিষ্কার কিচেনে কাজ করতেও ভালো লাগে না। তো একটু মশলা রেডি করতেছি। আজকে আমি রান্না করবো চিকেন বিরিয়ানি, মুরগ ফলাও আর কি। তো আমি বলতেছি আমি মুরগির সাথে মুরগি আর ফলাও একসাথে করে ফেলবো। তো আমার হাজব্যান্ড বলে যেভাবে করো। তো আমার আবার জিরা গুঁড়া ছিল, তো আমি আদা রসুন ছিল না, এটা একটু ব্লেন্ডার করছি। আর এখানে একটু পেঁয়াজ আর বাদাম সব একটু ব্লেন্ডার করে নিচ্ছি আর কি। তো মুরগগুলো একটু আমি ভালো করে ধুয়ে নিচ্ছি এখন। মুরগির গায়ের মধ্যে যাতে আস্তে কোনো গন্ধ না থাকে। এরপরে আবার আমি একটু সিরকা দিয়ে মেখে রেখে দিই, পরে আবার কয়েকবার ধুয়ে নিই আর কি। তাহলে আর মুরগির গায়ে আস্তে একটা গন্ধ থাকে না আর কি। তো ভালো করে ধোয়ার কাছে হয়েছে মুরগির টেস্টের ব্যাপার আর কি। তো মুরগি গন্ধ থাকি গেলে আর এই মুরগি রান্না করলেও যখন একটু বাজে গন্ধ লাগে তখন আমাদের খেতে একদম বাজে লাগে। তো সেই জন্য একটু ভালো করে ধুয়ে তারপরে পানি সরিয়ে নিলে আর গন্ধ থাকে না আর কি। তো এখন আমি মুরগিগুলো সবগুলো বেজে নিব, যেহেতু মুরগি পোলাও করবো। তো একটু বেজে নিচ্ছি। তো এখন তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে। তো মুরগিগুলোর মধ্যে আমি হলুদ লবণ মরিচ এগুলো মেখে নিচ্ছি একটু ভালো করে। এই যে এখন দিয়ে দিলাম হলুদ লবণ মরিচ এগুলো দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। তো একটা মুরগি আর কি আমি 4 পিস করছি, আর যে হাড়গুলো বাইরে হচ্ছে এগুলো দিয়ে দিলাম আর কি। বলছে থাকুক, এগুলো আবার কই রাখি, এগুলো রান্না করলে খাওয়া হয়ে যাবে আর কি। এগুলো দিয়ে দিচ্ছি। তো এখন সবগুলো মেখে আমি আগে একটু অল্প আছে ভেজে নিব, লাল করে একটু ভেজে নিই। বেশি ভাজবো না, একটু বেশি ভেজে গেলে আবার হার্ড হয়ে যাবে। মোটামুটি ভাজবো একটু লাল করে, তারপরে মুরগি রান্না করবো আর কি। তো মুরগি ভাজা দেখাতে আপনাদের সাথে আবার একটা কথা বলি, পুরানো একটা কথা আপনাদেরকে আবারও বলে দিই।
যারা যারা আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক মানে একটা শেয়ারের কাজ করে। তো আপনারা আমার ভিডিওটা দেখলে একটা লাইক দিয়ে দিবেন। সবাইকে আমি মনে করিয়ে দিছি এখন, যদি মনে না থাকে আর কি। লাইক দিতে তো কিট্টেমি করেন কেন? লাইক দিতে কি পয়সা লাগে নাকি? একটা লাইক দিয়ে দিলেই তো হয়, একটা মানে বড় মনের পরিচয় হয় আপনার লাইক দিলে আর কি। দেখেন মানে ভিডিওটাতে আমার যদি 100 জন মানুষের ভিডিও দেখে, প্রায় 10টা-15টা লাইকও পড়ে না। তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন বন্ধু হয়ে থাকলে। তো এখানে আবার আমি মুরগিগুলো কষিয়ে নিচ্ছি, মুরগির জন্য মশলা কষিয়ে নিচ্ছি, সরি মানে একটা কথা বললেও আর একটা কথা চলে আসে, এই জন্য তেল দিয়ে দিলাম, এরপরে একটু গরম মশলা দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, আর এই যে আমি একটু বাদাম, তারপরে জয়ফল, জয়ত্রী এগুলো মিলিয়ে একটা মশলা করছি, ওইটা দিয়ে দিলাম আর কি। বাদাম আর একটু পেঁয়াজ আর জয়ফল, জয়ত্রী যেগুলো আছে এগুলো সব একটা ব্লেন্ডার করে ফেলছি আর কি। ব্লেন্ডার করে এখন ভালো করে এখন দিয়ে দিলাম, এখন কষিয়ে নিচ্ছি ভালো করে, আদা রসুনও দিয়ে দিছি, বাস এখন ভালো করে কষিয়ে নেব। তো মশলা যত সুন্দর করে কষানো হবে মাংস টেস্ট ততই মানে ভালো থাকবে আর কি। তো এখন আমি একটু দিয়ে দিব টক দই। তো টক দই তো অবশ্যই লাগবে, টক দই দিলে মানে চিকেনের টেস্ট আলাদা হয়ে যায়। টক দই ছাড়া চিকেন বিরিয়ানি হয়ও না। তো আমি তো আলাদা মুরগি আলাদা, পোলাও আলাদা করুন, একসাথে করে নিব। তো কীভাবে করি দেখেন। তো এখন দিয়ে দিলাম দই। তো দই এভাবে চামচ কেটে দিতে দিতে দেখি যে সময় লাগছে, তারপরে এভাবে ঢেলে দিলাম আর কি। ফ্রিজ থেকে নেমে রাখছি যে এখন এটা মানে বরফ ছেড়ে একটু পাতলা হয়ে গেছে, তো দিয়ে দিলাম একটু ঢেলে, মোটামুটি আন্দাজ করে দিয়ে দিলাম আর কি। তো এখন আবার একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। এরপর আর একটু লবণ দিয়ে দিলাম। তো মশলা মানে বাছতেছি, এখন দিয়ে দিলাম আমি চিকেন বিরিয়ানির মশলাটা আর কি, মেন মশলাটা। তো আমি আদা রসুন দিছি আর গোলমরিচ দিছি, জিরে বাটা অল্প একটু দিছি। আর যেহেতু আমি চিকেন বিরিয়ানি মশলা দিব, সেই জন্য আমি প্যাকেট মশলা আর কি, এই জন্য আমি জিরে বাটা বেশি আর দিইনি। তো এটা দিয়ে দিচ্ছি মোটামুটিভাবে, একটা প্যাকেটের অর্ধেক দিয়ে দিছি। তো বিরিয়ানি মশলা পুরোটা দিয়ে দিলে, প্যাকেট পুরোটা দিয়ে দিলে আপনার আলাদা জিরে বাটা, আলাদা দারচিনি, এলাচি, লং এগুলোও লাগে না, অনেকেই ব্যবহার করতো। আমি যাতে ওইগুলো একটু অ্যাড করছি, আমার বাসা ছিল, তো এই জন্য আমি বিরিয়ানি মশলা পুরোটা দিলাম না আর কি, অর্ধেক দিয়েছি। ওইটা দিয়ে পুরো ফ্লেভার চলে আসছে। এখন তো আমি ভয়েস দিচ্ছি, পুরো ফ্লেভার চলে আসছে, আমার অনেক বেশি টেস্ট হয়েছে। তো এখন সবগুলো মুরগি এখন দিয়ে দিলাম, ভাজা মুরগিগুলো। তো এখন ভাজা মুরগি ভালো করে মশলার মধ্যে কতক্ষণ কষিয়ে রান্না করবো আর কি। তো এখন ভালো করে নেড়ে দিচ্ছি। দেখেন কালারটা কি সুন্দর হয়েছে, তাই না? কালার দেখে বোঝা যাচ্ছে যে মুরগি মানে আজকের বিরিয়ানিটা অনেক বেশি টেস্ট হয়েছে। রান্না করার পর আমার মেয়ে তো অনেক বেশি পছন্দ করছে, ও আবার এক বক্স নিয়ে রেখে দিয়েছে পরে খাওয়ার জন্যে, ডিপে আর কি। তা আমি বলি রাখো, তুমি যদি খাও তো রেখে দেওয়া কিছু। আমি তো একবেলা, আমার হাজব্যান্ড একবেলা খেলে, আমরা আবার পোলাও বিরিয়ানি এগুলো দ্বিতীয়বার আবার খেতে ভালো লাগে না, খাই না আর কি। 2-3 দিন পরে হয়তো খেতে পারি, কিন্তু সাথে সাথে আবার পরের বার খাওয়া এটা আমাদের একটু কষ্টদায়ক হয়ে যায়। তো এখন একটু হালকা ঝোল দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। যেহেতু দই দিছি, মানে এটা এমনি মশলার মধ্যে মাংসটা হয়ে যাবে আর কি। এই যে এখন একটু দুধ দিয়ে দিলাম আর কি, আমার বাসার দুধ ছিল, একটু দুধ দিয়ে দিলাম। তো দুধ দিয়ে আবার কতক্ষণ কষিয়ে নিব। তো এই ঝোলে হয়ে যাবে, খুব একটা বেশি আর কষানো লাগবে না। মুরগি তো এগুলা সোনালি মুরগি এমনি তাড়াতাড়ি হয়ে যায়। আর টক দই দিয়ে দিলে তো তাড়াতাড়ি এটা সফট হয়ে যায়, নরম হয়ে যায়। তো এই পর্যায়ে একটু ডেকে দিলাম। তো ডেকে কতক্ষণ রান্না করার পরে এখন আবার এগুলো উঠিয়ে নিচ্ছি। ঝোলের মধ্যে যে ঝোলগুলো রয়ে গেছে সেগুলোর মধ্যে আমি পোলাওগুলো এখন ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে মানে একটু ভালো করে ভাজতে হবে, তাইলে একটু ঝরঝরা হবে আর কি। ভাজতে ভাজতে যখন একটা সর শব্দ আসবে, তখন বুঝবেন তো আপনার চালটা মানে ভাজা হয়ে গেছে। পোলাও চালের একটা শব্দ আছে, সর করে একটা শব্দ করে, তখন বুঝবেন যে পোলাও চাল ভাজা হয়ে গেছে। তো যারা না জানে আর কি, তাদের জন্য বললাম, নতুন গৃহিণী যারা, তাদের জন্য বললাম আর কি।
তো এখন এই যে কষানোর পর একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে কতক্ষণ কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম চিকেনগুলো দিয়ে অল্প আছে আমি রেখে দিব একটু জল দিয়ে। তো চিকেন বিরিয়ানি একবার রান্না করলে মানে আপনি হাতের আন্দাজ পেয়ে গেলে সবসময় রান্না করতে পারবেন, যে এটা বুঝে যাবেন যে এটার পরিমাপটা বা রান্নার কোয়ালিটিটা, মানে কতটুকু পানি লাগবে, কতটুকু চালের জন্য সব কিছু আপনার আইডিয়া হয়ে যাবে আর কি। তো একদম শেষ পর্যায়ে চলে আসছে, এর অল্প একটু জল আছে এই পর্যায়ে। আমি এখন দিলাম কিশমিশ, তারপরে কিছু কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা, এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দিব হাতে তৈরি করা ঘি, দিয়ে একবারে চুলা কমিয়ে বসিয়ে রাখবো। এই যে তারপর আমি একটু ঢাকনা দিয়ে দিব আর কি। এখন দিয়ে দিব একটু কেওড়া জলও দিয়ে দিলাম। মশলার মধ্যে কেওড়া জল থাকে, বিরিয়ানি মশলার মধ্যে কেওড়া জল, গোলাপ জল এগুলো সবই থাকে। তারপর একটু দিয়ে দিলাম অল্প করে, আর এখন দিয়ে দিব আর কি ঘি। বাস, এবার আমি সুন্দর করে এটা ডিমে আছে রেখে দিব 10 মিনিট। তো ভিডিওটাও আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ পরবর্তীতে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।